নমস্কার বন্ধুরা, এয়ারপোর্টের তরফ থেকে আজকে আমি আবার আর একটি চাকরির আপডেট নিয়ে চলে এসেছি। তো তোমরা যারা চাকরি খুঁজছো, ন্যূনতম মাধ্যমিক পাস করে চাকরির জন্য অপেক্ষায় আছো, তো তোমাদের জন্য বিশাল সুযোগ। তোমাদের এয়ারপোর্টে নিয়োগ করানো হচ্ছে বিভিন্ন রকম পোস্টে। তোমরা যারা মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন সমস্ত পাস করে রয়েছো, তো তোমরাও এখানে সকলে আবেদন করতে পারবে। ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকলে যে কোনো জেলা থেকে মেল ফিমেল উভয় তোমরা এখানে এলিজিবেল। তো তোমাদের জন্য বিশাল সুযোগ। তোমরা যারা চাকরি খুঁজছো, ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে। তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কীভাবে আবেদন করবে, বয়স সীমা কত কী প্রয়োজন, কোথায় তোমাদের পোস্টিং হবে, সম্পূর্ণ তথ্য তোমাদের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো। তো ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখো, আর ভিডিওটি অবশ্যই বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করো, যাতে সবার সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে। তো বন্ধুরা, আমি তোমাদের প্রথমে বলে দিই তোমাদের একের পর একের পদের নামগুলো এবং স্যালারি কত কি থাকছে, বয়স সীমা কত কি প্রয়োজন। আমি একের পর এক তোমাদের সমস্ত পদগুলো বলে দিচ্ছি। তো ভিডিওটি অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। তোমাদের সমস্ত রকমের পদ রয়েছে, মাধ্যমিক থেকে শুরু করে গ্রাজুয়েশন সমস্ত লেভেলের পদ পোস্ট রয়েছে। তো এখানে তোমরা সম্পূর্ণ অবশ্যই দেখতে থাকো ভিডিওটি। তো এখানে প্রথম যে পোস্টটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের ডিউটি ম্যানেজার প্যাসেঞ্জার। তো এখানে তোমাদের একটি ভালো পোস্ট রয়েছে, যেখানে তোমরা গ্রাজুয়েশন পাস করলে আবেদন করতে পারবে, মেল ফিমেল বোথ। এবং এখানে তোমাদের বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, প্যাসেঞ্জার হ্যান্ডেলিং, ঠিক আছে, এসব তোমাকে করতে হবে। 4 বছর তোমার এক্সপিরিয়েন্স থাকতে হবে এসব কাজ করার, তাহলে তোমরা এই পোস্টের ক্ষেত্রে এলিজিবল। এবং তোমরা যদি এখানে চাকরিটি পেয়ে যাও, 45,000 টাকা করে প্রত্যেক মাসে স্যালারি পাবে। তো বন্ধুরা, একটা উচ্চমানের স্যালারিতে এখানে নিয়োগ করানো হবে। এবং এখানে তোমার বয়স হতে হবে 55 বছরের মধ্যে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো নেক্সট তোমাদের আবার পোস্ট রয়েছে ডিউটি অফিসার ম্যানেজার। তো এই পোস্টের ক্ষেত্রে তোমাদের গ্রাজুয়েশন পাস করে থাকতে হবে এবং তোমাকে অবশ্যই এক্সপিরিয়েন্স থাকতে হবে 4 বছরের। এবং এখানে তোমরা 32,000 টাকা করে প্রত্যেক মাসে স্যালারি পাবে। এবং এখানে তোমার বয়সটা দেখতে পাচ্ছ 50 বছরের মধ্যে বয়স হতে হবে। তো প্রত্যেকটি পোস্টে বন্ধুরা ভালো চাকরি, প্রত্যেকটি পোস্টে বন্ধুরা একটা উচ্চমানের স্যালারিতে নিয়োগ করানো হচ্ছে। তো সম্পূর্ণ দেখো, আমি তোমাদের একের পর এক তোমাদের সমস্ত পোস্টগুলো আলোচনা করছি। তারপরে এখানে দেখতে পাচ্ছ নেক্সট 3 নম্বর পোস্ট যেটা রয়েছে গ্রাজুয়েশন পাস, সঙ্গে তোমাকে অবশ্যই দেখতে পাচ্ছ 10+2+3, অর্থাৎ তোমাকে মাধ্যমিক তো করতে হবে এবং তার সঙ্গে 10+2 2 বছর কোর্স, এবং তার সঙ্গে তোমাদের যে গ্রাজুয়েশন রয়েছে 3 বছর কোর্স কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো এভাবে তোমাদের এখানে যোগ্যতা চাওয়া হয়েছে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ 24,960 টাকা তোমরা প্রত্যেক মাসে স্যালারি পাবে, একটা ভালো স্যালারি রয়েছে। এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ বয়স সীমা জেনারেল হয়ে থাকলে 28 বছর, অর্থাৎ তোমার বয়স এখানে 18 থেকে 28 এই বয়সের মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো বুঝতে পারলে। এবং SC ST OBC তোমরা যারা থাকবে, তোমাদের বয়সের ছাড় পাবে, এটা তোমাদের ছাড় দেওয়া হয় সরকারি নিয়ম অনুযায়ী। তো বুঝতে পারলে বন্ধুরা, তোমাদের এই পোস্টের ক্ষেত্রে যোগ্যতা, বয়স, বেতন কত কি থাকছে। নেক্সট তোমাদের আবারও তোমাদের তারপর পোস্টে চলে যাচ্ছি। 4 নম্বর পোস্ট এখানে দেখতে পাচ্ছ 10+2 তোমরা এখানে পাস করলে আবেদন করতে পারবে, জুনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ। তো ভালো পোস্ট রয়েছে। 10+2 অর্থাৎ 12+ পাস করলে তোমরা এই পোস্টের ক্ষেত্রে এলিজিবল। এবং এখানে তো অবশ্যই তোমাকে ইংলিশ এবং হিন্দিতে কথা বলতে এখানে জানতে হবে। এবং এখানে তোমার 10+2 12+ পাস করতে হবে। এবং এখানে তোমাদের স্যালারিটা দেখতে পাচ্ছ 21,270 টাকা করে প্রত্যেক মাসে স্যালারি পাবে। এবং এখানে বয়স জেনারেল হয়ে থাকলে 28 বছর থেকে তোমরা আবেদন করতে পারবে। এবং তোমরা যারা SC ST OBC থাকবে বয়সে ছাড় পাবে, এটা এখানে বলে দিয়েছে। তো ভিডিওটি অবশ্যই একটু লং হবে, তোমরা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। তোমার জন্য বন্ধুরা অনেকটা ইম্পর্টেন্ট ভিডিও, প্রত্যেকটি পোস্টে তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, কোন কী যোগ্যতা লাগছে সমস্ত ডিটেলস বলে দিচ্ছি, ঠিক আছে। তো ভিডিওটি অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করো। তো এখানে তোমাদের 5 নম্বর যে পোস্টার রয়েছে দেখতে পাচ্ছ গ্রাজুয়েশন, এখানেও তোমাদের অবশ্যই 10+2+3 এই প্যাটার্নে তোমাকে পাস করে থাকতে হবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ 29,760 টাকা করে তোমরা প্রত্যেক মাসে স্যালারি পাবে। এবং এখানে বয়সটা দেখতে পাচ্ছ 37 বছর পর্যন্ত তোমরা জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকলে আবেদন করতে পারবে। আশা করি বুঝতে পারছো বন্ধুরা, তোমাদের প্রত্যেকটি পোস্টে তোমাদের আলাদা আলাদা স্যালারি রয়েছে, ভালো একটা উচ্চমানের স্যালারিতে নিয়োগ করানো হচ্ছে। এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের 6 নম্বর পোস্ট যেটা রয়েছে 3 ইয়ার্স অবশ্যই ডিপ্লোমা ডিগ্রি তোমাকে পাস করতে হবে, মেকানিক্যালে বা ইলেকট্রিক্যালে বা প্রোডাকশন, ইলেকট্রিক্স, অটোমোবাইল এইসব তোমাকে বিষয় তোমাকে 3 ইয়ার ডিপ্লোমা, 3 বছর তোমাদেরকে ডিপ্লোমা কমপ্লিট করতে হবে NCVT বা যে কোনো বোর্ড থেকে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ জেনারেল হয়ে থাকলে 28 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারে এই পোস্টের ক্ষেত্রে। এবং এখানে তোমরা 24,960 টাকা প্রত্যেক মাসে স্যালারি পাবে। তো বন্ধুরা বুঝতে পারলে, ভালো স্যালারিতে নিয়োগ করানো হচ্ছে বন্ধুরা এয়ারপোর্টে তোমাদের এখানে। তো কোন এয়ারপোর্টে নিয়োগ করানো হচ্ছে সেগুলো অবশ্যই বলে দেবো। তো পোস্টের নামগুলো আমি পরের পর বলে দিই, তোমরা দেখতে থাকো ভিডিওটি, স্কিপ করবে না বন্ধুরা, ঠিক আছে। স্কিপ করলে বুঝতে পারবে না কোন পোস্টের ক্ষেত্রে কত কী যোগ্যতার প্রয়োজন হচ্ছে। তো আমি নোটিফিকেশনটি অবশ্যই আমি প্রোভাইড করে দেবো টেলিগ্রামে। তোমরা যারা টেলিগ্রামে আমার যুক্ত হয়নি অবশ্যই যুক্ত হয়ে যাও, ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে টেলিগ্রামে, সেখান থেকে তোমরা এই নোটিফিকেশনটি দেখে নেবে ভালোভাবে, সমস্ত ডিটেলস চেক আউট করে দেখে আবেদন করবে। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ তারপর ইউটিলিটি ইউটিলিটি এজেন্ট কাম র্যাম ড্রাইভার, এই পোস্টের ক্ষেত্রে অবশ্যই তোমাকে 10 ক্লাস পাস অর্থাৎ মাধ্যমিক পাস করলে তোমরা এই পোস্টের ক্ষেত্রে এলিজিবল। এবং এখানে তোমরা 21,700 টাকা করে প্রত্যেক মাসে স্যালারি পাবে। এবং তোমার বয়স এখানে জেনারেল হয়ে থাকলে 28 বছর পর্যন্ত তোমরা এই পোস্টের ক্ষেত্রে এলিজিবল। এছাড়া তোমাদের আবার পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের 8 নম্বর পোস্ট হ্যান্ডিম্যান
হ্যান্ডিম্যান ওমেন। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে মেল ফিমেল বোথ আবেদন করতে পারবে। 10 ক্লাস পাস করতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাস করলেই তোমরা এই পোস্টের ক্ষেত্রে এলিজিবল। এবং এখানে তোমরা 18,840 টাকা ভালো একটা স্যালারি পাবে। এবং তোমাকে অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমাকে লিখতে পড়তে জানতে হবে, ঠিক আছে। ইংলিশ আর হিন্দি ল্যাঙ্গুয়েজ এখানে বলে দিয়েছে, অবশ্যই তোমাকে লিখতে পড়তে কথা বলতে জানতে হবে, এখানে বলে দিয়েছে। এবং বয়স তোমার এখানে জেনারেল হয়ে থাকলে 28 বছর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। তো আশা করি বুঝতে পারছো তোমাদের বয়স সীমা কত কী প্রয়োজন হচ্ছে, বেতন কত কী থাকছে কোন পোস্টের ক্ষেত্রে, সমস্ত তথ্য আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিলাম। এরপর তোমাদের বলে দেবো কীভাবে নিয়োগ করানো হবে। তো বন্ধুরা এখানে তোমাদের নিয়োগ প্রসেস রয়েছে, কোনো রকম তোমার পরীক্ষা দিতে হবে না এখানে, ঠিক আছে। পরীক্ষা ছাড়াই তোমাদের যে মেরিট লিস্ট রয়েছে সেই মেরিট লিস্টের ভিত্তিতে তোমার একটি শর্ট লিস্ট তৈরি করানো হবে। সেই শর্ট লিস্টে তোমার নাম এলে তোমার সরাসরি ইন্টারভিউতে ডাকা হবে। সেই ইন্টারভিউতে পাস করলে তোমার চাকরিটি কনফার্ম হয়ে যাবে। এবং তোমার যে যে পোস্টের ক্ষেত্রে যেরকম তোমার যোগ্যতা চাওয়া হয়েছে সেই পোস্টে বসে সেরকম তোমার, ঠিক আছে, টাইপিং টেস্ট করানো হবে। তোমার যদি কম্পিউটার জানা থাকে, যেমন ডিপ্লোমা ডিগ্রি, অবশ্যই তোমার ডিপ্লোমার যে কাজগুলো করতে হয় সেইগুলো অবশ্যই তোমাকে টেস্ট নেওয়া হবে। এবং সেই টেস্টে তুমি যদি পাস করো তাহলে এলিজিবল, ঠিক আছে। তো বন্ধুরা এরকম বিভিন্ন পোস্টে বিভিন্ন তোমাদের টেস্ট চাওয়া হয়েছে, সেগুলো তোমরা জানো। তো অবশ্যই তোমরা একবার দেখে নেবে, দেখে আবেদন করবে। এখানে দেখতে পাচ্ছ সরাসরি বলে দিচ্ছি পার্সোনাল ভের্টিক্যাল ইন্টারভিউ। তো অবশ্যই কোনো রকম পরীক্ষা ছাড়াই তোমাদের ইন্টারভিউর মাধ্যমে সরাসরি এখানে নিয়োগটি করানো হচ্ছে। তো বন্ধুরা বিশাল সুযোগ, তোমরা যারা চাকরি করছো অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো। তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশনটা কীভাবে করবে, তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে সরাসরি অফলাইন মোডে, ঠিক আছে। অফলাইনে আবেদন করতে হবে, এর জন্য একটি আবেদন ফরম্যাটও রয়েছে। তো আমি আবেদন ফরম্যাটটি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। তো এই যে বন্ধুরা এর আবেদন ফরম্যাট, তো আবেদন ফরম্যাটটি দেখতে পাচ্ছ আমি ওপেন করে নিয়েছি। তো এখানে তোমাদের সমস্ত তথ্য চাওয়া হয়েছে, যেগুলো তোমাদের চাওয়া হয়েছে ফাঁকা ঘরগুলোতে অবশ্যই তোমরা এখানে বসিয়ে দেবে। দেখতে পাচ্ছ এখানে তোমার একটি তোমার পাসপোর্ট সাইজের কালার পাসপোর্ট ছবি দিতে হবে। এবং এখানে তোমার যে পোস্টের ক্ষেত্রে আবেদন করে পোস্টের নাম এবং সিলেকশন স্টেশনের নাম দেবে। এবং এখানে তোমাদের ফুল নেম দেবে, ঠিক আছে, মিডল নেম, সার নেম, বিভিন্ন রকম তোমাদের চাওয়া হয়েছে ডিটেলস। তো এগুলো তোমরা দিয়ে দেবে। এবং তোমাকে এখানে কোনো রকম আবেদন ফরম্যাট জমা করতে হবে না আগে। তো তোমাকে অবশ্যই ইন্টারভিউর দিন তোমাকে সরাসরি ইন্টারভিউতে নিয়োগ করানো হবে। তো ইন্টারভিউর দিন তোমাকে এই আবেদন ফরম্যাট সহ তোমার সমস্ত যোগ্যতা সার্টিফিকেট সরাসরি সেই ইন্টারভিউ স্থানে শো করাতে হবে। তাহলে তোমার সেখানে আবেদন ফরম্যাট সহ তোমার সমস্ত ডকুমেন্টস দেখবে। এবং তারপর তোমাদের নানা ধরনের প্রশ্ন করবে এবং ইন্টারভিউর মাধ্যমে সিলেক্ট করবে তোমাকে, ঠিক আছে। কোনো রকম তোমাকে আগে থেকে আবেদন করতে হচ্ছে না। তো তোমাদের ইন্টারভিউ কবে নেওয়া হবে, তো ইন্টারভিউ কবে নেওয়া হবে সেই তারিখটাও বলে দেবো। অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো, আমি তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্য ক্লিয়ার করে দিচ্ছি। তো এখানে তো এই যে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ কি বলেছে, তো এখানে দেখতে পাচ্ছ এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড। তো রিক্রুটমেন্ট এক্সারিজ ফ্রম ইন্ডোর অ্যান্ড ভোপাল এয়ারপোর্ট। তো তোমাদের এখানে ভোপাল এয়ারপোর্টের তরফ থেকে নিয়োগের আপডেটটি উঠে এসছে। তো তোমরা যদি চাও এখানে অবশ্যই আবেদন করতে পারো। দেখতে পাচ্ছ তোমাদের ভেন্যুটা কোথায় পড়বে, দেখতে পাচ্ছ হোটেল সুরিয়া ক্রিকেল 5.5 নর্থ মন্দির রোড, শ্রীরামনগর, সাউথ টোকোগঞ্জ, ইন্ডোর, মধ্যপ্রদেশ। তো তোমাদের এখানে মধ্যপ্রদেশ লোকেশনটা পড়বে, মধ্যপ্রদেশে তোমাদের এই নিয়োগটি করানো হচ্ছে এয়ারপোর্টে। তো তোমরা যদি চাও বন্ধুরা এখানে আবেদন করতে পারো। দেখতে পাচ্ছ তোমাদের স্টেশনের নামগুলো দেওয়া রয়েছে, ইন্ডোর রয়েছে, ভোপাল রয়েছে, ইন্ডোর ভোপাল বিভিন্ন তোমাদের এই দুটো লোকেশনেই নিয়োগটি করানো হচ্ছে এখানে। তো তোমাদের জন্য ভালো চাকরি রয়েছে। তো তোমরা যদি যেতে চাও এখানে অবশ্যই আবেদন করতে পারো। তোমাদের যাদের যোগ্যতা রয়েছে, বাইরে চাকরি করার ইচ্ছা রয়েছে, তো ভালো একটা উচ্চমানের স্যালারিতে তোমাদের নিয়োগ করানো হবে। তো এখানে তোমাদের ইন্টারভিউ ডেটগুলো তোমাদের দিয়ে দিয়েছে, প্রত্যেকটি পদে কবে তোমাদের ইন্টারভিউ হবে। তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ ইনডোর কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ এই পোস্টে তোমাদের 3 ডিসেম্বর ইন্টারভিউ নেওয়া হবে। এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ জুনিয়র অফিস কাস্টমার সার্ভিস, এখানে তোমাদের 4 ডিসেম্বর ইন্টারভিউ নেওয়া হবে। তো তোমাদের বন্ধুরা প্রত্যেকটি পোস্টে আলাদা আলাদা ডেট দেওয়া রয়েছে ইন্টারভিউ, দেখতে পাচ্ছ। তো তোমরা যদি এখানে দেখতে পাচ্ছ র্যাম সার্ভিস এক্সিকিউটিভ, এখানে 5 ডিসেম্বর র্যাম কাম সার্ভিস, দেখতে পাচ্ছ এই যে তোমাদের এই 4টি পোস্ট, এই 4টি পোস্টের ক্ষেত্রে 5 ডিসেম্বর, ঠিক আছে। এবং এখানে হ্যান্ডিম্যান রয়েছে, এখানে তোমাদের হ্যান্ডিম্যান হচ্ছে 6 ডিসেম্বর। এবং এখানে হ্যান্ডিম্যান ওমেন রয়েছে, এবং হ্যান্ডিম্যান রয়েছে এটা তোমাদের 27 ডিসেম্বর। তো এইভাবে তোমাদের প্রত্যেকটি তোমাদের পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা দিন ইন্টারভিউ নেওয়া হবে। তো তোমরা অবশ্যই এই বিজ্ঞপ্তি একবার ফলো করে দেখে নেবে, সমস্ত তথ্য একবার ভালোভাবে জেনে তারপর তোমরা আবেদন করতে যাবে। তো আশা করি বুঝতে পারছো তোমাদের জন্য একটা বিশাল সুযোগ বন্ধুরা, এয়ারপোর্টের তরফ থেকে বিভিন্ন রকম পোস্টে নিয়োগ করানো হয়েছে একটা উচ্চমানের স্যালারিতে। তো তোমরা যারা যোগ্য প্রার্থী আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারো। তো এটাই তোমাদের আজকের এই এয়ারপোর্টের তরফ থেকে একটি দুর্দান্ত নিয়োগের আপডেট তোমাদের সামনে বিস্তারিত ডিটেলস তুলে ধরলাম। যদি এরপর তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করে জানিও, আমি কমেন্টে তোমাদের রিপ্লাই করবো। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।